বিশাল প্রস্তুতি, যেখানে প্রায় আমরা অনুমান করছি 15 লক্ষ লোক ইনশাল্লাহ হবে। 15 লক্ষ লোকের জন্য প্রস্তুতি কেমন হতে পারে বুঝতেই পারছেন। দর্শক, আপনারা দেখছেন আল হেরা জিটিভির সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ। এই মুহূর্তে আমরা কথা বলবো বিশ্ব প্রতিযোগিতায় সেরা হাফেজদের ওস্তাদ শায়েখ নেসার আহমদ নাসিরি। তিনি এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামীকালকের যে মহা সমাবেশ সরোয়ার্দী উদ্যানে, সেটি পরিদর্শনে এসেছেন। যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বিশাল প্রস্তুতি, যেখানে প্রায় আমরা অনুমান করছি 15 লক্ষ লোক ইনশাল্লাহ হবে। তো 15 লক্ষ লোকের জন্য প্রস্তুতি কেমন হতে পারে বুঝতেই পারছেন। বিশাল বড় হাত পাকার পিক দেখতেই পাচ্ছেন আপনারা। আলহামদুলিল্লাহ, তো আগামীকাল একটি মহাপ্রলয় হবে এখানে। লক্ষ লক্ষ লোক এখানে আসবে। অলরেডি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল থেকে মানুষ রওনা দিয়ে দিয়েছে। তো আপনারা যারা এই মুহূর্তের ভিডিওটি দেখবেন, আমাদের শেষ প্রস্তুতি কেমন হচ্ছে, তারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবাইকে দাওয়াত পৌঁছে দিবেন। আর যারা চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ওই এলাকা থেকে যাত্রাবাড়ি দিয়ে ঢুকবেন, তাদের জন্য সকালে আমরা নাস্তার ব্যবস্থা করেছি এবং রাত্রে যাওয়ার পথে সবাইকে ডিনারের দাওয়াত দিয়েছি। অলরেডি ফেসবুকে পোস্ট করেছি। আপনারা আমাদের দাওয়াত কবুল করবেন এবং আমি আজকের এই শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যে এতটুকু বলবো, আল্লাহ তাআলা যেন আগামীকালের প্রোগ্রামকে কবুল এবং মঞ্জুর করেন। আচ্ছা, মূলত আগামীকালকে যে প্রোগ্রামটি, এটির উদ্দেশ্য কি? আপনারা জানেন আমাদের দেশে ইসলামী দল অনেক আছে আলহামদুলিল্লাহ। তো এই ইসলামী দল প্রত্যেকের জায়গাতে কাজ করেন। আমাদের এমন একটা মুহূর্ত আমরা এসে পৌঁছেছি যে এখন আর ইসলামী দল যেখানে কাজ করে, আমরা একে অপরের হাত ধরে ঐক্য হয়ে আসলে কাজ করার একটা সময় এসেছে। আবার এমন একটা সময় কখন আসবে আমরা জানি না। এজন্য আমি মনে করি আগামীকালের এই প্রস্তুতি, আগামীকালের এই অনুষ্ঠান, আগামীকালের এই মহাসমাবেশ, এটা আমাদের জন্য একটি টার্নিং পয়েন্ট। যারা ইসলামী দল করেন, যারা ইসলামী মাইন্ডেড এবং যারা এদেশে ইসলাম কায়েম করতে চান, এদেশে কোরআনের রাজ কায়েম করতে চান, যারা ইসলামী দলকে ভালোবাসেন। আর এটা তো এমন একটি দল বাংলাদেশের, আমি মনে করি সর্ববৃহৎ একটি ইসলামী দল। অলরেডি জামাত ইসলাম তো বলে দিয়েছে যে আমরাও ইনশাআল্লাহ আগামীকাল এই প্রোগ্রামে আসব। তো আমি মনে করি যেই জামাতের সাথে ইসলামী আন্দোলনে যে যতটুকু ফারাক ছিল, তারা তো অলরেডি ফারাককে বলে দিয়েছে তারা আসবে। আমি মনে করি না এখানে আর কোনো দলের, ইসলামী দলের এখানে কোনো ফারাক থাকার কথা। আমি এই জন্য সবাইকে বলবো, যেহেতু জামাত ইসলাম অলরেডি বলে দিয়েছে, তারাও আগামীকাল এখানে উপস্থিত হবে। আমি মনে করি বাংলাদেশের ইসলামী মাইন্ডের আমরা যারা আছি, আমরা দাড়ি টুপিওয়ালারা যারা আছি, যারা ইসলামী দল করি, সবাই এই মহাসমাবেশে আসা একান্ত নিজের দায়িত্ব মনে করে এখানে আসা উচিত। কারণ এমন একটা সময় আমরা অতিবাহিত করছি, আবার কত বছর পরে এমন একটা সময় আসবে আমরা জানি না। আর নির্বাচন মাত্র রমজানের আগেই তো নির্বাচন হওয়ার কথা আমরা যতটুকু জেনেছি। তো এটি আমি মনে করি নির্বাচনের আগে বিশাল বড় ধরনের একটি মহাপ্রলয়ের কথা আমরা বিভিন্ন ফেসবুক থেকে শুনতে পাচ্ছি যে আগামীকাল এখানে বিশাল প্রায় 15-20 লক্ষ লোক এখানে হবে। তো মহাপ্রলয় হবে। তো এটি নির্বাচনের আগে ইসলামী দলদের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। কারণ আমরা এই দেশে মনে করতাম যে বিএনপি, আওয়ামী লীগ এছাড়া আর কোনো দল নাই, এদের কোনো ভোট নাই। কিন্তু ইসলামী আন্দোলন সেই মানুষের ভুল ধারণা যে ছিল সেটি ভেঙে দিয়েছে। যেভাবে প্রস্তুতি আমাদের হচ্ছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে গতকাল আমি সারাদিন ছিলাম, আমরা আমাদের ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে নিয়ে কাজ করেছি। তাদের যে উৎসাহ, তাদের যে কথাবার্তা এবং তাদের যে প্রস্তুতি, আমি অবাক হয়েছি যে আসলে এখন আর এই দেশে এই আওয়ামী লীগ, বিএনপি দল না, এখানে ইসলামী দলকেও 3 নম্বরে আনতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় আমরা কিন্তু দেখেছি, আপনিও বলেছেন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যারা এখানে সমাবেশে আসবে, যাত্রাবাড়ি দিয়ে আসবে, তাদের জন্য যে নাস্তার ব্যবস্থা, কত মানুষের আয়োজন করবেন? আলহামদুলিল্লাহ, আমি অলরেডি আমার ভেরিফাইড পেজে আমি পোস্ট দিয়েছি। এটা কোনো মুখের কথা না যে বললাম আর হয়ে গেল। যেহেতু ভেরিফাইড পেজে আমি পোস্ট দিয়েছি, অলরেডি আমাদের প্রস্তুতি চলছে সকালে যারা আসবে তাদের জন্য, এবং বিশেষ করে রাত্রেবেলা সারাদিন এখানে থাকার পরে যাওয়ার সময় তাদের একটা খাবারের প্রয়োজন হবে। তো আমি অলরেডি এই ডিনারের ব্যবস্থা করেছি। রাত্রে যত মানুষ আসবে ইনশাল্লাহ আমি সবাইকে মেহমানদারি করাবো। এবং আমার অলরেডি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 500 থেকে 600 লোক অলরেডি আমাকে নক দিয়েছে যে তারা এখানে রাত্রে খাওয়া দাওয়া করবে। 600 লোকের খাবার দাবার আলাদাভাবে আমরা পাক করে আমরা অন্য একটা বিল্ডিংয়ে অলরেডি দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও যারা আসবে, মানে ওই এলাকা দিয়ে যাত্রাবাড়িতে যারা ঢুকবে, তাদের জন্য আমি বলে দিয়েছি চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ফেনী
ওই দিক থেকে যারাই আসবে সবার জন্য এই দাওয়াত। আমি আজকের এই আপনার এই ভিডিও থেকে লাইভ থেকে বলতে চাই, সবাই আমার দাওয়াত কবুল করবেন। বিশেষ করে আগামীকালের প্রোগ্রামের জন্য আমি মনে করি প্রত্যেকে তাহাজ্জুদ পড়ে, প্রত্যেকে নামাজের পড়ে আলাদাভাবে ইনফিরাদিভাবে প্রচুর পরিমাণে দোয়া করা দরকার। আল্লাহ তাআলা যেন এই অনুষ্ঠানকে, এই মহাসমাবেশকে কবুল এবং মঞ্জুর করেন।